এই মুহূর্তের একটি বড় সংবাদ, জলের দাবিতে রাস্তা অবরোধ আর সেই অবরোধে আটকে গেলেন মন্ত্রী কিশোর বর্মন। আবারও জানিয়ে রাখি, একদিন জলে লাগে কষ্ট করে থাকো না, তাইদের লোক বুঝবো, হ্যাঁ তাইদের বুঝবো। আমরা 6 দিন 7 দিন ধরে জল পাই না। দীর্ঘ 7 দিন ধরে জল নেই, আর সেই জলের দাবিতে যখন জনজাতি অংশের মানুষজনরা জাতীয় সড়ক অবরোধ করে, সেই সড়ক অবরোধে আটকে গিয়েছেন খোদ মন্ত্রীকে যেতে দেওয়া হয়নি, ফিরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। জলে লাগে তো সবকিছু, হ্যাঁ হাত ধোয়ার জল, ল্যাট্রিন করতে জল, খাওয়ানোর জল, জল প্রাণ, জল হইলে একটা প্রাণ বাঁচে, এটা প্রাণই নাই, আমরা কেমনে বাঁচবো? জানা যায় জলের দাবিতে দীর্ঘদিন ধরে মন্ত্রী বিধায়কদের কাছে গিয়েছেন এলাকাবাসী, কিন্তু কোনো ধরনের সহযোগিতা পায়নি। অবশেষে ৩৬ মাইল এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বসেন স্থানীয়রা, আর এই অবরোধে আটকে যায় মন্ত্রী সহ কয়েক শতাধিক গাড়ি। জানা যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩৬ মাইল এলাকায় দীর্ঘদিন ধরেই জলের সমস্যা রয়েছে। এই এলাকার আবার যিনি মন্ত্রী রয়েছেন, ওনাকে জানিয়েও কোনো ধরনের সহযোগিতা পায়নি এলাকাবাসী, যার ফলে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেন এদিন স্থানীয় লোকজনরা। রাস্তায় জলের সামগ্রী নিয়ে, কলসি বালতি নিয়ে বসেছেন এলাকাবাসী, এবং তাদের একটি দাবি, দীর্ঘ 7 দিন ধরে জল নেই, জল ছাড়া খাবো কি, জল ছাড়া কিভাবে প্রাণ বাঁচবে। আমরা বারবার জানিয়ে এসেছি জলের সমস্যার কথা, কিন্তু সমাধান করেনি কেউই। তাই আজ আমরা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করেছি, মন্ত্রীকে ছাড় দেওয়া হবে না। এই বিষয়কে কেন্দ্র করে বলা যায় এক উত্তপ্ত আকারে ধারণ করে ৩৬ মাইল এলাকায়। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, দফায় দফায় কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে, কিন্তু আন্দোলনকারীরা নাছোড়বান্দা। তাদের একটাই দাবি, জলের সমস্যা অতি দ্রুত সমাধান করতে হবে। এদিকে মন্ত্রী আটকে যায় সেই অবরোধে। মন্ত্রী গাড়ি থেকে বের হয়নি, বেরোলেই অনেক কথা শুনতে হতে পারত মন্ত্রীকে। তাই বেগতিকে দেখে গাড়ি ঘুরিয়ে অন্য পথে চলে যান মন্ত্রী কিশোর বর্মন। স্থানীয়রা কি কারণে অবরোধ করেছেন এবং জল নিয়ে কতটুকু সমস্যায় রয়েছে কি জানাচ্ছেন শুনুন। কতদিন ধরে সমস্যা জলে? এক সপ্তাহ ধরে জল পাই না। এটা কোন এলাকা? হ্যাঁ এটা কোন এলাকা? 36 মাইল। 36 মাইল। আপনারা ডিডব্লিউএস দপ্তরে জানাইছেননি না? জানাইছে, কেউ জানাইছে, আমি তো জানাইছে না, অনেক লোক গ্রামের লোক আছে, তাইনে জানাইছে। এরপরে মানে তাইনে কোনো মিস্ত্রি বলে নাই, মিস্ত্রি ওই জিনিসটা বানানোর লাগিয়া মিস্ত্রি পুরা ঠিক করনে কেউ পারে না বলে, সব ভাঙিয়া বলে গেছে, সাপ্লাই নষ্ট, ওই ব্যাটারি নষ্ট। কি মনে করতেছেন এরকম ভাবে এই যে আপনারা রোড ব্লক করছেন, এই রোড ব্লক দিয়ে কি সমস্যার সমাধান হইব? হইতেই পারে, আমরা তো কষ্ট তো হইতেই পারে, লেগে তো আমরা দাঁড়াইছি। আমরা তো এখানে ভালো লাগে দাঁড়াইতে না, আমরা তো কষ্ট লাগে তো দাঁড়াইতেছি। আমরা বাড়ি করে অনেক কাজ আছে, এটা কাজ ফালাই আমরা আয়া পড়ছি। কত পরিবার আছে এখানে? এখানেও মানে 60-70 পরিবার আছে। এই জলের সমস্যা, আবার পোলাপান মায়া পান স্কুল যাইতে পারে না, বাট কেমনে রানবো, তাহলে স্কুল কেমনে যাইবো ছেলে পোলাপান, এই লাগে কষ্ট। আমরা অনেক লোক আছে, অনেক ভিতরে লোক আছে।